কি পরিবর্তনের জন্য বলেন? দিল পরিবর্তনের জন্য। কারণ মন যদি পরিবর্তন না হয়, ভালো না হয়, একটা মানুষ কোনোদিন ভালো হতে পারবে না। পারবে কি? কথা বলেন। চোখ ভালো, মুখ ভালো, নাক ভালো, শরীর ভালো, লেখাপড়াও জানে, মনটা ভালো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ব্যক্তি মানুষই না। ইমানদার মুসলমান তো দূরে থাক, এই ব্যক্তি কি না বলেন? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন সবচাইতে নিকৃষ্ট প্রাণী, জানোয়ার, হাইওয়ান, দাব্বা মা ইয়াদুব্বু আলাল আরদ, এরা মানুষের কাতারেই পড়ে না, যার মনটা দিয়ে চিন্তা ফিকির করে না, ভালো মন্দ বোঝে না, যার ভিতরে সেই জিনিস নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। চোখ আছে, গবেষণা নাই, বোঝে না, দেখে না, কান আছে, শ্রবণ করে না, উপলব্ধি করে না, কলব আছে তো এটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এই ব্যক্তি মানুষই না, ও শিয়াল, কুকুর, তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, একটা জিনিস আপনি আমাকে দেন, আমার কলবটা ঘুরিয়ে, দিলটা ঘুরিয়ে আপনার দিনমুখী করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি দোয়া করতেন, সবাই মিলে বলেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার কলবটা ঘুরায়া দিনের দিকে একটু ডাইভার্ট করে দেন, আল্লাহ আমার কলবটা পরিবর্তন করে আপনার ইতাআতের দিকে আমাকে ডাইভার্ট করে দেন। তার কারণটা হচ্ছে আমার সব কিছু আছে, আমার কলবটা আপনার কাছে নাই, তার মানে হচ্ছে আমার কোনো কিছুর কোনো দাম। ইমানদারের ইমান মজবুত থাকার জন্য কলবটা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, হেদায়েত দেওয়ার পর আপনি আমার কলবটাকে আর বক্র করে দেবেন না, হেদায়েত থেকে আপনি আমার কলবটাকে আর দূরে সরায় নেবেন না। আমার কলবের মালিক হচ্ছেন আপনি, আমার কলবটা দিনের পরে আপনি ইস্তেকামত করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা মুহাব্বত করতেন, আর এই মুহাব্বত দেখে কিছু কাফের মুশরিকরা নবীজির প্রতি একটু করুণার মুহাব্বত করতেন। কি মুহাব্বত বলেন তো? করুণার মুহাব্বত। আমার আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, একটু ভূমিকা থেকে সামনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। করুণার মুহাব্বতটা কি? কয়েকজন মিলে আলোচনা করতো, আরে লোকটা কত ভালো, লোকটা কত বিনয়ী, কত ভদ্র, কত জ্ঞানী, এই মানুষটা আমাদেরকে একটা কথা বলছে, আমরা যদি এই কথাটা না মানি লোকটা কষ্ট পাবে, তাহলে আমরা এক কাজ করি, আমরা অন্ততপক্ষে তাকে কষ্ট দেব না, তাকে সুখে রাখার জন্য, তাকে ভালো রাখার জন্য চলো আমরা সকলে মিলে তার কাছে গিয়ে ইসলাম কবুল করি। তো গিয়ে তারা বলতেছে যে হে নবী, আমরা ইসলাম কবুল করেছি, আমরা আপনাকে খুশি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আমরা এই জন্য ইসলাম কবুল করেছি, সুতরাং আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করুণার মুহাব্বত যখন প্রকাশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন মারফত কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের শেষের কয়টি আয়াত নাজিল করে বলছেন, হে নবী এদেরকে আগে দিল ঠিক করতে বলেন, এদের ইসলাম কবুল করার দরকার নাই, মুসলমান হওয়ার দরকার নাই, এদের দিলটাকে আগে ঠিক করতে বলেন। ইয়ামুন্নুনা আলাইকা আনআসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। নবী এদেরকে বলেন, এরা যেন আপনার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা ইসলাম কবুল করেছি, ব্যাপারটা এমন নয়, আল্লাহকে খুশি করতে চাই, ব্যাপারটা এমন নয়,
নবীকে খুশি করতে চাই, ব্যাপারটা এমন নয়, বরং ইসলাম কবুল করার কারণে আমি আমার কল্যাণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের কথাগুলি তাদের ভালো লাগবে যাদের দিলটা ভালো, যাদের দিলটা ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইনরা মুহাব্বত করতেন। কেমন মুহাব্বত? সাহাবীরা কেউ একজনও চাইতেন না আমার জীবন থাকতে রাসূলকে কেউ একটা গালি দেবে, এমনটা তারা কোনোদিন চাইতেন না, সহ্য করতে পারতেন না। এটা তো অনেক দূরের কথা, একটা কাটার আঘাত, একটা সূচের আঘাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রাখবে আর সাহাবীরা জীবিত থাকবে, এটাও তিনি চাইতেন না। এই মুহাব্বত নবীজিকে যে করতেন কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে বলতেন? ঈমানের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী ঈমানের কারণে যে মুহাব্বত আপনাকে করে, আপনি যদি আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু বিক্রি করে এদের হাতে সম্পদ হিসেবে হাদিয়া দিতেন, এরা ওই পরিমাণ মুহাব্বত আপনাকে করতো না যেই পরিমাণ মুহাব্বত ঈমানের কারণে আমাকে করে, আমার রাসূলকে করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অনেক সময় দেখবেন খেপে যায়, আমাদের উপরে টক্কর মারে, কিরে লক্ষ লক্ষ টাকা খরচ করি আমরা, হাজার হাজার টাকা বাজেট করি পার হেড, গাড়ি নিয়ে যায়, খাবার দেই, এই দেই তা দেই, তারপরে লোকজন আমাদের কথা শোনে না, আমাদের কথা শোনার জন্য বসে থাকে না। কোথা থেকে কোন হুজুর আসে, কি বয়ান করে, কি কথা বলে, চাতক পাখির মতো গভীর রাত পর্যন্ত এই শীতের দিনে এরা বসা থাকে। কারণ কি? এরকম হিংসুক আছে না নাই? মূলত এরা কেউ আমার জন্য বসে না, এরা কেউ তার বাবার জন্য বসে না, মায়ের জন্য বসে না, এরা বসে আল্লাহর জন্য, রাসূলের জন্য। সুবহানাল্লাহ। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এরা যে আপনাকে মুহাব্বত করে, আমাকে মুহাব্বত করে, এরা দুনিয়ার কোন সম্পদের কারণে যদি মুহাব্বত করতো জীবনে কোনোদিন এমন মুহাব্বত করতো না, বরং আমি আল্লাহ তাআলা ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, আমি আল্লাহ তাআলা এদের দিলের ভিতরে ঈমানের নূরের মুহাব্বত দান করেছি। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের মুহাব্বত দ্বীনের প্রতি না থাকলে বিশ্বাস করেন আপনারা এই গভীর রজনীতে এখানে বসতেন না। আর আমার দিলের ভিতরে আমার আল্লাহর মুহাব্বত যদি না থাকতো, কোরআনুল কারীম সামনে নিয়ে গভীর রজনীতে আমি আপনাদের সামনে বলতাম না। এই জন্য মুহাব্বতটা কার জন্য? কথা বলেন, কার জন্য? এই মুহাব্বতটা যখন আল্লাহর জন্য হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন। আজকের এই নড়াইলের লোহাগড়ার মুসলমানেরা খেয়াল করে শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, আমার বান্দা বান্দিরা তোমরা এই সমস্ত মানুষ কোথায় যারা একজন আরেকজনের প্রতি মুহাব্বত রাখতে, একজন আরেকজনের ডাকে ছুটে যেতে, একজন আরেকজনকে ভালোবাসতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কোনো স্বার্থের জন্য না, অর্থের জন্য না, যারা একজন আরেকজনের ডাকে ছুটে আসতে, কার জন্য বলেন? আল্লাহ বলতেন, আমার জন্য যারা পরস্পর পরস্পরকে মুহাব্বত করেছো, আমি আল্লাহ তাআলা আজকে আমার আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিলাম। আর আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এজন্য আমিও আপনাদেরকে অনেক মুহাব্বত করি প্রিয় ভাইরা। যে যুবক ভাইরা আমাদের আয়োজন করেছেন, অনেক মুহাব্বত করি আপনাদেরকে, বিশ্বাস করেন। তবে ঘৃণাও কিছু সংখ্যক মানুষের প্রতি আমাদের আছে না নাই? কথা বলেন। আপনারা অনেকে বলবেন যে হুজুর মানুষ, আপনাদের আবার শত্রু থাকবে কেন? এটা কিন্তু ঠিক না। আমাদের শত্রু অবশ্যই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল কি ছিল না? কথা বলেন। শত্রু ছিল, আমাদের শত্রু আছে, আমাদের রাগ, ক্ষোভ, ঘৃণা আমাদের এটাও আছে, কিন্তু সবার প্রতি না। যে আল্লাহকে মানে না, যে রাসূলকে মানে না, ইসলাম যার পছন্দ না, তাদের প্রতি আমাদের রাগ, ঘৃণা, ক্ষোভ আছে না নাই? আবার যে আল্লাহ মানে, রাসূল মানে, দিন মানে, ঈমান মানে, ইসলাম মানে, তাদের প্রতি ভালোবাসার কোনো ঘাটতি নাই। আপনাদের মুহাব্বত করি আল্লাহর জন্য, যাদেরকে মুহাব্বত করি না তাদেরকেও আল্লাহর জন্য মুহাব্বত করি না। আবার অনেক সময় অনেককে অনেক কিছু হাদিয়া দেই, কার জন্য? আবার কেউ আমাদের কাছে চাইলেও দেই না, এটাও কার জন্য?
নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যার ভিতরে এই গুণ থাকবে এর ঈমানকে পরিপূর্ণ করে দেবেন, এর দিলকে 100% দ্বীনের জন্য কবুল করবেন একজন, তিনি কে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmalal iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা المعالات في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, দিলের ভিতরে যদি ভালোবাসা আল্লাহর জন্য হয়, রাক্ষব ঘৃণা যদি আল্লাহর জন্য হয়, তার দিলে কোরআনুল কারীম ঢুকবে, থাকবে, আমলে থাকবে, কোনো সন্দেহ নাই। আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের বর্তমানে
দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে ওয়ার্ল্ড পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মানুষের যে প্রবলেম মানুষ ফেস করছে, এটাকে সলিউশন দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত দুটি হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি প্রতিষ্ঠার জন্য, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফর্মুলা দিচ্ছেন। সেই ফর্মুলাটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক সূরা শুরুতে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে আমার আদরের নবী, আমার প্রিয় নবী, আমার ভালোবাসার নবী, আমি আপনাকে বলছি শোনেন, দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় যদি কল্যাণ চান, আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে দিলের ভিতরে একজনের ভয় থাকবে, তার নাম কি? দুনিয়ার আর কোনো ভয় দিলের ভিতরে থাকা যাবে না, কারোর ভয় রাখা যাবে না। কারণ আমি যাকে ভয় করব ও মরবে, আমি ভয় করছি আমিও মরবো। যে মরে যায় তাকে ভয় করতে হয় না, ঠিক কিনা বলেন? মাথা নত করবো কেবলমাত্র একজনের সামনে, নত হব একজনের সামনে, ভয় করব একজনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, নবী আপনাকে আমি চমৎকার একটা মেসেজ দিয়ে দিলাম। সেই মেসেজটা হচ্ছে আপনি 100% একজনকে ভয় করবেন, তার নাম হচ্ছে আল্লাহ। আপনার জীবনের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহকে ভয় করবেন। ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। নবী আপনি জানিয়ে দেন, দুনিয়ায় তোমাদেরকে বলছি একমাত্র আমাকে আল্লাহকে ভয় করবা, দুনিয়ার আর কোনো কিছু তোমরা ভয় করবা না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ঈমানদাররা একজনকে ভয় পায়, তার নাম কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে সবক দিলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তোমরা একজনকেই ভয় করবে, একজনের কাছে মাথা নত করবে, তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ায় আর আখিরাতে সবচাইতে নিকটবর্তী হচ্ছে ওই গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পছন্দের বান্দা যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, আল্লাহ পাকের সবচাইতে দূরবর্তী হচ্ছে ওই ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। আর ওই ব্যক্তি আল্লাহ থেকে সবচাইতে দূরে যে ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয়। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমি সবচাইতে বেশি ভয় করি আমার আল্লাহকে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে দুনিয়ার ওই মানুষকে সবচাইতে বেশি ভয় করি যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। খেয়াল করেন, যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তিকে আমি সবচাইতে বেশি ভয় করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করি। তার মানে হচ্ছে এটা, আপনি দুনিয়ায় এবং আখিরাতে সার্বিক কল্যাণ যদি চান, আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে, কোনো সন্দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে সম্মানের মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই নবীর উত্তরসূরি হচ্ছে তারা যারা উলামায়ে কেরাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচাইতে বেশি পছন্দের মানুষ হচ্ছে তারা যারা আলেম। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন।
এটার যত কারণ থাকুক সবচাইতে মূল কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাও বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তোমরা কি জানো আলেমদের ভিতরে আমাকে সবচাইতে বেশি নিকটবর্তী পছন্দের মানুষ থাকার কারণটা কি? তার কারণটা হলো আলেমরা সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য যে আলেম আল্লাহকে ভয় করে না, কিয়ামতের ময়দানে এই আলেমকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। সর্বপ্রথম জাহান্নামে যাবে ওই আলেম যে আলেমের দিলের ভিতরে আল্লাহর ভয় না। নবীদের দিলের ভিতরে সবচাইতে বেশি ভয় আল্লাহর ছিল, আলেমদের দিলের ভিতরে সবচাইতে বেশি ভয় আল্লাহরই থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দিলের ভিতরে ঠিক সেই জিনিসটাই থাকতে হবে, আল্লাহর ভয়। এক কথায় আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয়টা হচ্ছে আল্লাহ পছন্দ করে না এমন কোনো কাজ না করা, যেটা আল্লাহ নিষেধ করেছেন এটা করা যাবে না, আর আল্লাহ যেটা করতে বলেছেন এটা ছাড়া যাবে না। এইটা যে করে সে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। একটা সাপের গর্ত যদি থাকে, সাপকে যে ভয় করে সে মনের ভুলেও ওই গর্তের ভিতরে হাত দেবে। কারণ কি? যদি আমাকে সাপে ধরে বসে, বিদ্যুৎ চলে গেছে, তারপরও এখানে এই খোলা তারে কেউ হাত দেবে। কারণ কি? যদি বিদ্যুৎ চলে আসে অবস্থা কাহিল। ঠিক তদ্রূপ আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছি, একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরবেন, এই চিন্তা ফিকের মাথার ভিতরে রেখে কোন একজন আল্লাহর গোলাম কোন অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না। এই জন্য প্রথম সবক নেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সবাই ভয় করব। করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি দুনিয়ার আর্মি পুলিশ বিডিআর রাতকে ভয় করবেন? দেখছেন না কি হইছে? দেখছেন পৃথিবীর কাউকে পরোয়া করে না, দেশকেও পরোয়া করে না, দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি যারা দেখিয়েছে আছে কেউ আছে? ওরা বুঝতে পারে নাই যে আল্লাহকে ভয় না করে আল্লাহর জমিনে থাকা যায় না। এই চেয়ারটা কোনোদিন স্থায়ী হয় না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই চেয়ারটা তাদের জন্য। ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে যারা ঈমানদার আর যারা সৎ কাজ করে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে, সবচাইতে বেশি ভয় করে, আমি আল্লাহ তাআলা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খেলাফত আমি আল্লাহ তাআলা তাদের হাতে দান করব। সুবহানাল্লাহ। দাম্ভিকতার চেয়ার থাকে না, ক্ষমতার চেয়ার থাকে না, আল্লাহকে যে ভয় করে না তার চেয়ার থাকে। নমরুদের ছিল না, থাকে নাই, ফেরাউনের থাকে নাই, হামানের থাকে নাই, কারণের থাকে নাই, কোথায় শেখ হাসিনা, কোথায় খালেদা জিয়া, এদের খোঁজ খবর থাকবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না,
চেয়ারটা চিরকাল রয় না। রাগ করতেছেন নাকি আপনারা? মনে মনে গালি দিচ্ছেন? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। একমাত্র তাদের চেয়ার ছিল, তাদের চেয়ার আছে, তাদের চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে। যাদের দিলের ভিতরে একজনের ভয় সবচেয়ে বেশি, তার নাম কি? আল্লাহ। এজন্য প্রথম সবক আমি খালিদাকে ভয় পাই না, আমি হাসিনাকে ভয় পাই না, নরেন্দ্র মোদীকে আমি ভয় পাই না, আমি আমেরিকা, চীন, জাপান, রাশিয়া কাউকে ভয় পাই না। একজন এক মহিলা বলেছিল, আমি আল্লাহর কাছে এটা কামনা করি, জয় বাংলা বলতে বলতে, জয় বঙ্গবন্ধু বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। আপনারা নাউজুবিল্লাহ পড়তেছেন, এরকম লোক আপনাদের আশেপাশে নাই? কথা বলে, যারা আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে গুম করেছে, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, আয়না ঘর বানিয়েছে, যারা রাতের আধারে শাপলা চত্বরে নির্বিচারে গুলি করেছে, বিডিআর বিদ্রোহে আমার দেশের সোনার মানুষদেরকে যারা হত্যা করেছে, এদের দোষর এই লড়াইলে নাই? কথা বলেন, আছে না নাই? আজও পর্যন্ত যারা সরি বলতে পারে নাই, আজও পর্যন্ত দুঃখিত বলতে পারে নাই, এরা আপনার বলে আমরা আবার দেশে রাজত্ব কায়েম করতে চাই। আপনাদের মতো মানুষ এদেরকে সাপোর্ট দেবে, এদের মহব্বত করবে, এদের গুণগান গাবে, আর আল্লাহ এদেরকে তার গোলাম বলে পরিচয় দেবে। কি পেয়েছেনটাকে? হতেই পারে না। কিসের নামাজ, কিসের রোজা? তোমার চাইতে উবাই ইবনে খালদ বেশি নামাজ পড়তো, বেশি রুকু করতো, বেশি সিজদা দিত, পাগড়ি তোমার চাইতে অনেক লম্বা ছিল, তার জব্বা তোমার চাইতে অনেক বেশি পরিমাণ ছিল, তার চেহারা আমার রাসূলের চেহারা সাদৃশ্য ছিল। আমার রাসূল যেখানে নামাজ আদায় করত, তার পিছনে ব্যক্তি নামাজ আদায় করেছে। একটাই পার্থক্য, আমার রাসূল চেয়েছে আমি যেমন নামাজ আদায় করি সমাজে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাক, আর সে চেয়েছে আমি নামাজ আদায় করব কিন্তু সমাজে যেন কোনোদিন নামাজ প্রতিষ্ঠা না হয়। এজন্য এই আদর্শের প্রতি যদি কেউ মারা যায়, ইসলামের ছায়াতলে না এসে ওই আদর্শকে কমপ্লিট কোড অফ লাইফ মেনে যদি মারা যায়, ওই ব্যক্তির জন্য সুম্মা মাতু ওয়া হুম কুফার ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হুজুর আছেন এখানে যোগ্য মানুষ, আমি এসেই বলেছি যোগ্য সভাপতি আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই মাহফিলের যোগ্য সভাপতি। আমার কথায় যদি এক যাররা পরিমাণ কোরআনুল কারীম থেকে খেলাফায়, হুজুর আমাকে ভুল ধরে দেবেন। এই সমস্ত আদর্শের প্রতি যাদের মৃত্যু হবে, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না। দোয়া করতে করতে, কাঙ্গালে ভোজ করতে করতে একেবারে সব সিজদায় লুটিয়ে পড়লেও ক্ষমা হবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদেরকে বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর ইদাল্লু বিহিল্লাযিনা কাফারু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ভিতরে বেশি বেশি আশা করে আর অতীত সব চাইতে বেশি ভুলে যায়, আমাকে কে পাঠিয়েছে, আমাকে কেন পাঠিয়েছে, দুনিয়া আমার কাজ কি, আমি কোথায় যাব, কি নিয়ে যাব, এই চিন্তা ফিকির যার মাথার ভিতরে থাকে না,
এই ব্যক্তি একসময় কাফের হয়ে যায়, ওই ব্যক্তি কুফরের ভিতরে নিমজ্জিত হয়ে যায়। আপনাদেরকে যে মানুষগুলো আখিরাতের কথা বলবে না, কবরের কথা বলবে না, পুলসিরাতের কথা বলবে না, শুধুমাত্র দুনিয়ার দিকে সবক দিতেই থাকবে, সবক দিতেই থাকবে, সবক দিতেই থাকবে, মনে রাখবেন ওই মানুষটার সঙ্গে স্পর্শে যদি আপনি বেশি দিন থাকেন আপনার অবস্থাও ঠিকছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালো মানুষের কথা বলেছেন। কোন মানুষ কথা বলেন? ভালো মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই দুনিয়ায় সব মানুষের কথা শোনা যায় না, সব মানুষের সাথে চলা যায় না, সব মানুষকে অনুসরণ করা যায় না। যাদেরকে অনুসরণ করা যায়, যাদেরকে মানা যায়, আমি নবী তাদের কথা তোমাদেরকে বলছি। যাক্কারাকুম বিল আখিরাতি আমারুহু, যে ব্যক্তির কাজ কাম দেখলে আখিরাতের কথা মনে উঠবে। আযাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার ইলম বৃদ্ধি পাবে। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আর যে ব্যক্তির হাঁটা চলাফেরা সব কিছু দেখলে আখিরাতের কথা মনে উঠবে, তাকেই মুহাব্বত করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তার পথে হাঁটতে হবে, তাদের কাছে যেতে হবে, দুনিয়াদার মানুষের সঙ্গে হাঁটা যাবে। কথা বলে? আপনারাই কিন্তু আপনাদের বাচ্চাদেরকে শিখান, আপনাদের অধীনস্থ যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তাদেরকে শিখান সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কথা বলে অসৎ সঙ্গে সর্বনাশ। যদি এইটাই হয় প্রিয় ভাইয়ারা আমার, আমরা ছোটবেলা থেকে শুধু শিখেছি মিষ্টি খাওয়ার সুন্নাত, আমাদেরকে শেখানো হয়েছে না? খেতে বসলে হুজুর মিষ্টিটা একটু খাবেন, একটু সুন্নাত আদায় করেন। লাউ লাউ তরকারি খাওয়া কি কথা বলেন? সুন্নাত। এই সুন্নাতটা আমরা খুব করে শিখেছি। আবার আমাদেরকে মনে করেন এই জায়গায় দাওয়াত করা হয়েছে, হুজুর দাওয়াত করলাম, দাওয়াতটা একটু কবুল করবেন। দাওয়াত কবুল করা তো সুন্নাত, ঠিক কিনা? তো দাওয়াত খাইলাম, এটাও তো সুন্নাত। দাওয়াত কবুল করলাম, এটাও সুন্নাত। মিষ্টি খাইলাম, তাও সুন্নাত। আবার কেউ যদি আমাদেরকে ধমক দেয়, একটু মাথা নিচু করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে বলে একটু ধৈর্য সহ্য নিলাম আর কি, এটাও তো সুন্নাত। সুন্নাত না? সবগুলো সুন্নাত। এই সুন্নাতগুলো আমাদেরকে এইভাবে আপনারা শিখান, আপনাদেরকে বলেন, কিন্তু আপনাদের আরো কিছু সুন্নাত তো মানতে হবে। শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত, কেউ কিছু বললে ধৈর্য ধৈর্য ধরে শোনা, একটু অপেক্ষা করা, সবর করা সুন্নাত। এছাড়া আরো কিছু সুন্নাত আছে না নাই? কথা বলেন? আছে। মেম্বার হওয়াও সুন্নাত, চেয়ারম্যান হওয়াও সুন্নাত, এমপি হওয়াও সুন্নাত, মন্ত্রী হওয়াও সুন্নাত, প্রধানমন্ত্রী হওয়াও সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করা সুন্নাত। তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে প্রয়োজনে নিজের জীবনটা বিলিয়ে দেওয়া সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? একটা সুন্নাত পালন করলে হবে? হ্যাঁ, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত খুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে দালাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক?
মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক? সুন্নাত নাই শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক? সুন্নাত নাই শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত সওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত সুন্নাত আছে প্রত্যেকটি সুন্নাত আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে বলছি শোনেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার সাথে কুফরি করে আর কাফেরদের সাথে যাদের খুব বেশি সখ্যতা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দুটো জিনিসের নিয়ামত তার কাছ থেকে উঠিয়ে নেই। এক নম্বর নিয়ামত হচ্ছে দুনিয়ায় তার স্ত্রী থাকবে, তার ছেলে থাকবে, তার মেয়ে থাকবে, তাদের ভাই থাকবে, তাদের বোন থাকবে, কিন্তু এদের দ্বারা সে বিপদের সময় 4 পয়সার কোনো উপকারে আসবে না। আবার এদের কোটি কোটি টাকা থাকবে, সহায় সম্পত্তি থাকবে, বিভিন্ন বিশ্বের বড় বড় ব্যাংকে, সুইস ব্যাংকে পর্যন্ত তাদের টাকা পয়সা থাকবে, তারপরে এরা কিছু খেতে পারবে না, না খেয়ে মরবে। ওই মালিকের মতো বিপদে পড়লে কোটি কোটি টাকার মালিক এখন বিচে খুঁজে পাওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন? সালমান ইব্রাহিমের মতো মানুষ, আরে ব্যাংকের মালিক, কোটি কোটি টাকার মালিক, আরে অবস্থাটা এমন, সদর ঘাটের নৌকা, পচা নৌকায় উঠছে তাও ক্লিন সেভ করে। এর কারণটা কি? কারণটা হচ্ছে কাফেরদের সাথে এদের সম্পর্ক অত্যন্ত গভীর, অত্যন্ত গভীর, যার কারণে বিপদের সময় মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কোনো সহায় সম্পত্তি নাই, দলের কোনো লিডারও নাই। আরে শেখ হাসিনা কত চাইলো আমাকে 10টা মিনিট বক্তব্য দেওয়া হোক, বলছে না, জীবনে যদি বাঁচতে চাও, প্রাণটা যদি ভিক্ষা চাও, আর ডানেও টাকা বানা, বামেও টাকা বানা, সোজা চলে যাও। কারণটা কি? এদের ভিতরে আল্লাহর ভয় নাই, এদের আল্লাহর আইন এরা বাস্তবায়ন করতে চায় না। কোরআন এদের কাছে পছন্দের বস্তু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে আদেশ করেছেন এটা তারা মানতে চায় না। এই জন্য এদের জীবনও বিপদ আসে, বিপদের সময় দুনিয়ার কোনো মানুষকে এরা সহযোগী হিসাবে পায় না। এদেরও বিপদ আসে, বিপদের সময় দুনিয়ার কোনো সম্পদ এদের 4 পয়সার কোনো কাজে লাগে না। পক্ষান্তরে এই দুনিয়ায় যারা ইমানের পরে অটল অবিচল থাকে, ইমানের পরে অটল আর অবিচল থাকে, এরা যদি মরেও যায়, মরার পরে এরা বাচ্চা থাকে। এরা যদি বিপদেও পড়ে, ভালোবাসার মানুষের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। যেখানে আছে
এদেরকে স্যালুট দেয়, সালাম দেয়, এদেরকে মারহাবা জানায়। এই জন্য কাফেরদের সাথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে চাও তোমার ছেলে মানুষ হবে, মেয়ে মানুষ হবে, স্ত্রী তোমার কথা শুনবে, মা বাবা ভাই বোন প্রতিবেশী যারা আছে সবাই তোমাকে স্যালুট করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, তোমার জন্য দোয়া করবে। আর বাদাল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা ডান হাতে দেবে। এটা তোমরা যারা কামনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজে কখনো কোনো অবস্থায় কুফরি করবা না, আর যারা কুফরি করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। যদি এটা তোমার আখলাক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তবেই তোমার আশা পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার ভাবে বলছেন, শোনো, যারা কাফের হয় তাদের অবস্থা কি, তাদের চরিত্রটা কেমন হয়। তারা কোন অবস্থায় মাহফিলের আওয়াজ ভালো লাগে, কথা বলে, আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন এখানে, কিন্তু দূরে বসে কিছু কিছু লোকের কলিজাটা একেবারে সাদা সাদা হয়ে যাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? সাদা সাদা হয়ে যাচ্ছে। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন, আপনি কি এলাকায় আসছেন? না, আমি এলাকায় কোনোদিন আসি নাই, কিন্তু আল্লাহর কোরআন আমাকে সেই কথাগুলো বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী যারা কাফের হয়ে গেছে আর কাফেরদের সাথে যারা সখ্যতা পোষণ করেছে, এই মানুষগুলো সব সময়ের জন্য চায় আহারে কোরআনের আওয়াজ যেন সবার সামনে না পৌঁছায়, এর জন্য কোরআনের আওয়াজ বন্ধ করাই হচ্ছে তাদের টার্গেট। কোরআনের আওয়াজ বন্ধ করা সব জায়গায়। কিছুদিন আগেও মাহফিল আমরা ঠিক মতো করতে পেরেছি? কথা বলেন না কেন? যারা বাধা দিয়েছে এরা কাফের না, কাফেরদের উত্তরসূরি, কথা বুঝতে পেরেছেন? কাফের না, কাফেরদের উত্তরসূরি। এখন আবার কিছুদিন পরেও যদি এইরকম কোন কাফেরদের উত্তরসূরি জাগে, মাথা উঁচু করে জাগতে চায়, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপনারা জাগতে দিবেন না? আমরা কোরআন ছাড়া বাঁচতে পারবো না, কোরআন ছাড়া চলতে পারবো না, কোরআন ছাড়া আমাদের জীবনে পছন্দের আর কোনো কিছু থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। এই দুনিয়ায় বসে ওই সমস্ত মানুষেরা খুব বেশি আমাদের দেখে হাসি ঠাট্টা করে, আমাদের দেখে খেল তামাশা করে। হুজুর হুজুর মেম্বার হবে, হুজুর চেয়ারম্যান হবে, হুজুরা জাতীয় সংসদে যাবে। কিছু মানুষ টিটকারি করে কি করে না? আগে ক্ষমতায় চালিয়েছে, বর্তমানে মনে হচ্ছে অ্যাটিটিউড দেখলে ক্ষমতায় চলে আসছে। তাদের মহাসচিব কিছুদিন আগে বলেছে, মৌলবাদীরা এদেশে কোনোদিন পার্লামেন্টে যেতে পারবে না, তারা এদেশ কোনোদিন সরকার গঠন করতে পারবে না। ওর ইতিহাস জানা রাখা উচিত। এই পৃথিবীতে বর্তমানে সবচাইতে বেশি পাওয়ারফুল জায়গায় অবস্থান করছে মৌলবীরা। আমেরিকা চেয়েছিল আফগানিস্তান দখল করতে, পেরেছে? কথা বলেন না। আফগানিস্তানের মৌলবীরা পৃথিবীর ইতিহাস ভেঙে দেখিয়ে দিয়েছে কিভাবে রাষ্ট্র করতে হয়, রাষ্ট্রের মানুষকে কিভাবে নিরাপত্তা দিতে হয়, শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, ঠিক কিনা বলেন? 1971 সালে শাম বাশার আল আসাদের পিতা রাষ্ট্রীয় সিস্টেমে নির্বাচনে জয়লাভ করে সিরিয়ায় ক্ষমতায় আসার পর 2000 সাল পর্যন্ত অত্যাচার করতে 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 মানুষগুলোকে জিম্মি করে ফেলেছে। বাশার আল আসাদের বয়স যখন 34 বছর, তখন তার পিতার ইন্তেকাল। জোর করে সংবিধান চেঞ্জ করে বাবার পরে সে ক্ষমতায় থাকবে, এইটার জন্য সিরিয়ার সংবিধান চেঞ্জ করে বাশার আল আসাদ ওখানে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ধর্ম নিরপেক্ষ মতবাদ, যে মতবাদ ইতিমধ্যে আমাদের দেশ থেকে ঝাড়ু পিটা দিয়ে আমরা বিদায় করেছি, এই মতবাদ বাশার আল আসাদ শামের 2000 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত দীর্ঘ 24টি বছর ওই দেশের মানুষদেরকে পিষে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে মানুষদেরকে পাপিষ্ঠ আকারে রেখে
এক এমন আয়না ঘর বানিয়েছে যেখানে একবার ফেলে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয় নাই, কোনো খোঁজখবর নেওয়া হয় নাই, মানুষগুলো ওখানে অবস্থায় না খেয়ে এই অবস্থায় মারা গেছে। লক্ষাধিক মানুষের একেবারে নির্বিচারে মৃত্যু হয়েছে। আমি একটা যুবকের সাক্ষাৎ দেখেছি। যুবকটা 15 বছর, বাশার আল আসাদের স্বামী একটা কারাগারে বন্দী আছে। সেখান থেকে বের করার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি এই 15 বছর কি খাবার খেয়েছো? আমরা জানতে পেরেছি তোমাদেরকে কোনো খাবার দেওয়া হয়নি, সব তো মরে পড়ে গলে ওখানে ভস্ম হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, হাড্ডি ছাড় ছাড়া আর কিছু নাই, তুমি কিভাবে বেঁচে আছো? তখন লোকটা বলছে, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, যখন আমার ক্ষুধা পেত তখন আমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ পাঠ করতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষুধা নিবারণ করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আমার আলোচনার একটা লাস্ট থিম আছে, উপসংহার আছে, খুব অল্পতে শেষ করে দেব। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি নিজেও উপলব্ধি করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, পৃথিবীর সব সহায় সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের অধীনস্থ করে দেবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, দেখবেন আমাদের দেশে এখন স্বৈরাচারের এই ফ্যাসিস্টের দোসরেরা এমন ভাবে ফিরে আসতে চাচ্ছে। কেউ তো এখন দয়া করে মায়া করে এমন ভাবে বলে, বুড়ো মানুষ তাকে এই অবস্থায় হ্যান্ডকাপ পরানো উচিত নাই। যখন ট্রাইব্যুনালে উঠানো হয়, একেবারে মানে ওই যে সদরঘাটে মুরগি বাঁধে না, ব্রয়লার মুরগি, ঠিক মুড়া দিয়ে যেভাবে মুরগি বাঁধে এভাবে বাঁধা নিয়ে যখন যায়, কিছু লোক বলে এরা এত সম্মানিত মানুষ ছিল, এদেরকে এইভাবে আসলে বাধা উচিত হয় না। কিছু মানুষ বলে কি বলে না? আবার কিছু বলে না, এদেরকে নির্বাচন থেকে দূরে রাখা ঠিক হবে না, এদের রাজনীতি থেকে আলাদা রাখা ঠিক হবে না। এই মানুষগুলো কেমন মানুষ জানেন? এই মানুষগুলো সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন দাজ্জাল পৃথিবীতে আসবে তখন সমস্ত পৃথিবীর সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের অধীনস্থ করে দিবেন। মনে করেন এই লোহাগড়ার উপর দিয়ে যদি দাজ্জাল হেঁটে যায়, যাওয়ার সময় এই মাটির ভিতরে যত খনিজ পদার্থ আছে, যত সবজি আছে, যত খাবার আছে, যত শস্য আছে, সব জমিন থেকে উঠে দাজ্জালের পিছনে হাঁটতে শুরু করে দিবে। কথা বুঝেছেন? ছাগল, গরু, মহিষ, ভেড়া, মুরগি, হাঁস যা আছে, এবং এই ক্ষেতে যত শশা আছে, ফুলকপি, ওলকপি, আলু, শিম, বেগুন, পেঁয়াজ যা কিছু আছে, সব তরকারিগুলো, সব সম্পদগুলো দাজ্জালের পিছন দিয়ে হাঁটতে শুরু করে দিবে। পুকুরের মাছ পর্যন্ত দাজ্জালের পিছন দিয়ে অনুগামী হয়ে চলতে শুরু করবে। তখন এই মানুষেরা কেউ কেউ গিয়ে দাজ্জালের হাত ধরবে, পা ধরবে, আর বলবে যে আপনি এত সম্পদের মালিক, দেন না আমাদেরকে কিছু। সে বলবে দিতে পারি, একটা মাত্র কথা, সেটা হচ্ছে কি আমাকে রব বলে স্বীকার করে না। বলবে এটা তো স্বীকার করেই নিলাম, আপনি আমাদের রব দিয়ে দেন না। যখন দাজ্জালকে রব হিসাবে স্বীকার করবে, সঙ্গে সঙ্গে দাজ্জাল ওই এলাকার সবচাইতে বড় ধনাত্মবান ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি হিসাবে তাকে বানিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? ওই সময় কিছু ইমানদার, কিছু মুসলমান সবাই মিলে বলবে, না এ হচ্ছে দাজ্জাল, এ হচ্ছে কাফের, দেখো তার কপালের উপরে লেখা আছে, এর কথা শোনা যাবে না, একে মুহাব্বত করা যাবে না, এর আনুগত্য করা যাবে না, এর বিরুদ্ধে জিহাদ করতে হবে, গোলামি করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। তখন এই সারতান্নাসী মানুষগুলো কি বলবে? একটা কানা লোক, এটা অন্ধ লোক, এক চোখ কানা, এর বিরুদ্ধে তোমরা জিহাদ করতে চাও? তোমরা মৌলবীরা আসলে লোক ভালো না। কিরে মোল্লারা, একটা কানা লোকের বিরুদ্ধে তোমরা জিহাদ করতে চাও? এই লোক এত কিছু মানুষকে দিচ্ছে, এত ক্ষমতার মালিক সে, অথচ এই মানুষটার বিরুদ্ধে তোমরা জিহাদ করতে চাও? তোমরা আসলে লোকটা সুবিধার না। ঠিক তদ্রূপ এই জামানায় যারা এই ফাসিস্টদের ফিরিয়ে আনার জন্য প্ল্যান করবে, পরিকল্পনা করবে, এদেরকে মোহাব্বত করবে, আবার প্রতিষ্ঠা করতে চাইবে, এরা কানা দাজ্জালের উত্তর সরে ছাড়া আর কেউ হতে পারে না। তখন দাজ্জালের বিরুদ্ধে এরা জিহাদ করার প্রস্তুতি নিলে দাজ্জালেদের খাবার বন্ধ করে দিবে, এলাকায় ওদের থাকার জায়গাগুলো পুড়িয়ে দিবে,
এদের থাকার কোনো জায়গা থাকবে না, খাবার কোনো জিনিস থাকবে না, এদের কথা শোনার মতো কোনো লোক থাকবে না। এদেরকে বন্দী করে রাখা হবে। যখন বন্দী করে রাখা হবে তখন এই অনাহারী ব্যক্তিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একেবারে শেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কালিমাতানি হাবিবাতান খফিফাতানি ফিল লিসান সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের কাছে এমন প্রিয় দুটি শব্দ আছে, যে শব্দ দুটি বলতে জিহ্বার কোনো কষ্ট হয় না, অত্যন্ত সহজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চাইতে প্রিয় আর কোনো শব্দ নাই। এই দুনিয়ায় এর চাইতে ভারী আর কোনো শব্দ নাই। দাজ্জাল যখন চলে আসবে, মানুষ যখন ওই কথাগুলো জবান দিয়ে বলবে, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে না খাইয়ে রাখবে, একটা তাসবিহ পাঠ করবে আর পেট খাবারে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, একমাত্র দুআর কারণে। এই দুআর কারণে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়ার দিক দিয়ে কোনো কিছু না দিলেও কিয়ামতের আগে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। এদের রব হবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জিম্মাদারিত্ব নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে যখন জাহান্নামের ভিতরে নেওয়া হবে, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে জাহান্নামে নেওয়া হবে। আর ওই মানুষগুলোকে দেখে সবাই চিনে ফেলবে, এই মানুষ তো সেই মানুষ যাদেরকে আমাদের সামনে দেখা হতো, একই বাজারে বাজার করতাম, একই স্কুলে লেখাপড়া করেছি, একই গ্রামে বসবাস করেছি, একই জায়গায় আমাদের বসবাস ছিল। এই মানুষগুলো ভিন্ন কোনো জায়গার মানুষ না। আর ফেরেশতাদের সঙ্গে দেখা হলে পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিরে আল্লাহর গোলাম, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন রাসূল অথবা রাসূলের কোন উত্তরসূরি আল্লাহর কালাম কি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাই নাই? কিয়ামতের ময়দানে এমন হবে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, সব অপরাধীর বিচার হবে, সব ভালো মানুষের আমলনামায় এমন ভাবে দেয়া হবে। এই কথাগুলো কি তোমাদের কাছে বলা হয় নাই? তখন তারা বলবে, বালা, কালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে বলা হয়েছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আমরা এগুলোকে মিথ্যা মনে করেছিলাম, বলেছিলাম হুজুরা মনে হয় চেয়ারম্যান হওয়ার জন্য এইগুলো বলে, হুজুরা মনে হয় এমপি হওয়ার জন্য এইগুলো বলে, হুজুরা মনে হয় মিনিস্টার হওয়ার জন্য, পার্লামেন্টে যাওয়ার জন্য এমন করে বলে। এটা মনে করে করে হুজুরদের বিরোধিতা করেছিলাম, বুঝতে পারি নাই আমার জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যাবে, আমি এইভাবে কিয়ামতের আগে হালাক হয়ে যাব। আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম, আমি যাদেরকে আদর্শ বানিয়েছিলাম, এদেরকে আদর্শ মেনে দুনিয়া এবং আখিরাতে আজকে ধরা খেয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, এখন দেখবেন কোন মুসলমানের বিরোধিতা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোন কাফেরদের বিরোধিতা করতে গেলেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কাফেরদের বিরোধিতা করলে, হুজুর আপনি এই কথা বললেন, আপনি বাড়ি ফিরে যাবেন কেমনে? আপনি অমুকের বিরুদ্ধে কথা বললেন, হাই হাই, আপনার অবস্থা খারাপ। এরকম নিউজ আছে না নাই? কথা বলেন। যদি এরকম নিউজ না থাকতো, গত পরশুদিন রাতে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যেভাবে ঘুমন্ত উলামা একরামের উপরে, তুলাবা আজমদের উপরে নির্বিচারে লাইট অফ করে শত শত হাজার হাজার উলামা একরামের উপরে গুলি বর্ষণ করা হয়েছে,
ঘুমান্ত মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম, নির্যাতন, স্টিম রুলার চালানো হয়েছে, ঠিক তারই প্রতিক্রিয়া আমরা দেখেছি এই সাদিয়ানি পন্থী, আওয়ামী পন্থী কিছু তাবলিগ জামাত যারা মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা মসজিদ বিদ্বেষী, এরা আবার তাবলিগ নাম দিয়ে ঘুমান্ত আমার টঙ্গীর এই সমস্ত ভাইদের উপরে লাঠি পেটা করেছে, অত্যাচার করেছে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে 4 জনকে জায়গায় শাহাদাতের পেয়ালা পান করিয়েছে এবং শতাধিক মানুষকে তারা হসপিটালে ভর্তি করেছে। এদের উদ্দেশ্য কি, করতে চায় কি এরা? ইতিপূর্বে ফ্যাসিস্টরা যা চেয়েছে এরা তাই চায়। এরা প্রত্যেকটা টপ যেই লিডারগুলি আছে দেখবেন এদের ওই ফ্যাসিস্টের টপ যারা ছিল এদের সাথে এদের খুব ভালো সম্পর্ক, ভালো লিঙ্ক রেখে এখন ফ্যাসিস্ট অনেক সুরাতে, অনেক সিরাতে, অনেক সিস্টেমে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে, পারে নাই, ব্যর্থ হয়েছে। আবার নতুন করে এই তাবলিগ জামাতের ভিতরে এক পক্ষের উপরে ভর করে এরা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাংলাদেশের মানুষ এটা বুঝতে আর মোটেও দেরি করে না, ঠিক কিনা বলেন? আজকে মামলা হয়েছে তাদের নামে। অচিরেই এই সমস্ত বেয়াদব যারা আছে, ফ্যাসিস্টের উত্তরসূরি যারা আছে, এই মাদ্রাসার ছাত্র, উলামা একরাম, মসজিদ, এই মাহফিলের বিরোধী যারা আছে, এদেরকে অচিরেই বিচারের আওতায় আনা হবে, ঠিক কিনা বলেন? কোন অবস্থায় বাংলার জমিনকে আমরা ফ্যাসিস্টদের দোসরদের হাতে তুলে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। এরা আবার খুব বেশি কাফের প্রীতি দেখায়। কি প্রীতি বলেন? আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি সবচাইতে আল্লাহকে বেশি ভয় করবেন, আর কাফের মুনাফিকদের আপনি অনুগত হবেন না। তবে হ্যাঁ শোনেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আপনার মনের ভিতরে আসলে কাফের প্রীতি আছে কিনা, ইসলাম বিদ্বেষী প্রীতি আপনার দিলের ভিতরে আছে কিনা, এটা গোপন বিষয়। আমি আল্লাহ কিন্তু জানি, আলিমা সব জানি, হাকিমা সব বিষয়ে বিজ্ঞ আমি, আমার চাইতে ভালো কেউ জানে। প্রিয় হাজিরিন, এই আলোচনাটা আমি আপনাদের সামনে এই জন্য করেছি, আমি আপনাদেরকে কোরআনুল কারীমের এই মেসেজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিউচার যে মেসেজ, এটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তা হচ্ছে কিছুদিন আগে শাম বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? তার কিছুদিন আগে বাংলাদেশ নতুন করে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তার কিছুদিন আগে আফগানিস্তান আলহামদুলিল্লাহ বিজয় লাভ করেছে। তার মানে বোঝা যাচ্ছে আগামী কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ সমস্ত বিশ্বব্যাপী ইসলামের একটা জাগরণ আসতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই জাগরণ আসার পাশাপাশি যে জিনিসটা আমরা আস্তে করে হারাতে বসেছি, ভুলতে বসেছি, তা হচ্ছেই আফগানিস্তান থেকে যেই শয়তান পালালো, ওই শয়তান পালিয়ে এসে এখানে ওখানে টাক খেয়ে ঘুরে ফিরে এসে ইন্ডিয়ায় উঠেছে। কথাটা বুঝবেন, বাংলাদেশ থেকে যেই শয়তান পালালো, এই শয়তান এখানে ওখানে ঘুরে ফিরে টাক খেয়ে কোথায় উঠেছে? ইন্ডিয়ায় এসে উঠেছে। শাম থেকে বাশার আল আসাদ, পৃথিবীতে রাষ্ট্র মনে হয় আর নাই, ঘুরে ফিরে সর্বপ্রথম ইন্ডিয়া আসতে হবে। এই শয়তানও ঘুরে ফিরে সর্বপ্রথম কোথায় এসেছে? ইন্ডিয়া এসেছে। তার মানে হচ্ছে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে সবচাইতে মারাত্মক যেই ফিতনা, এই ফিতনার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আমাদের চোখের সামনে ঘটতে যাচ্ছে। শেখ হাসিনা নিঃসন্দেহে দাজ্জালের উত্তরসূরি, বাশার আল আসাদ দাজ্জালের উত্তরসূরি, ইহুদের এই লিডারগুলো সব দাজ্জালের উত্তরসূরি। আপনাদের ভালো লাগলেও সত্য কথা, ভালো না লাগলেও সত্য কথা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বলতে শুনেছি, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে দুটি দল থাকবে। কয়টা দল? ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের ভিতরে দুটি দল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দলের নেতা এবং দলের সাথে যারা সম্পৃক্ত, এদেরকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, এদের সাথে যারা সহযোগিতা করবে, এদেরকে যারা সাপোর্ট দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। যদিও এদের ভিতরে আমলের কিছু ঘাটতি থাকে, সমস্যা নাই। এদের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছু ঘাটতিও দেখেন, সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি ইসাবাতান, দুটি গোত্র, দুটি দল, এই দুই দলের ভিতরে যারা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেবেন। ইসাবাতুন ইয়াগজুনাল হিন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দল হলো যারা ভারত বিদ্বেষী থাকবে, হিন্দুস্তানের বিরোধিতা করবে, আর হিন্দুস্তানে যারা অবস্থান করবে এদের বিরোধিতা করবে, এদের বিরুদ্ধে যারা লড়াই করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী বানায় দেবে। ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা গোত্র বা দল হচ্ছে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া আসবে তাকে যারা লিডার মানবে, তাকে যারা নেতা মানবে, আর তার পক্ষ অবলম্বন করবে, তাকে সহযোগিতা করবে, তাকে ভালোবাসবে, তার সাথে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম করে সব কিছু উজাড় করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের জন্য বলেন, আখরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতবাসী করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে প্রায় 11টি হাদিস, এই হিন্দুস্তানের বিরুদ্ধে 11টি হাদিস, এই কথাগুলি যে উলামা একরাম বলেছে, এই উলামা একরামদেরকে এরা কেউ আসতে দেয় নাই, কেউ আসতে দেয় নাই। কাউকে গুম হতে হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে চড়তে হয়েছে, আবার কাউকে 1 যুগ 1.5 যুগ পর্যন্ত কারাগারে কাটিয়ে বিষ প্রয়োগ করে নিহত হতে হয়েছে, আবার কাউকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা এই হাদিসগুলি জাতির সামনে বলেছে, তার কারণ হচ্ছে আপনাদের ভিতরে তো এই দাদা বাবুদের প্রেম আছে, আমরা জানি তো, অথচ দেখছেন না, সকালে নিউজ করে বাংলাদেশ নাই 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 নাই, দুপুরে পরে বাংলাদেশ খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার রাতের বেলা বারে বাংলাদেশ কই 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 পালিয়েছে। এই মিথ্যাবাদীদের প্রতি যাদের জন্ম, এই গরুর গোবরখোর, গরুর প্রস্রাবখোর, এই সমস্ত কাফের মুসলিম উগ্রবাদী হিন্দু যারা আছে, কিয়ামত পর্যন্ত ওরা কোনোদিন ইসলামের কল্যাণ সহ্য করতে পারবে না। এবং কিয়ামতের আগে সর্বশেষ লড়াই হবে ইসলামের সাথে। তাদের প্রস্তুতি এখনই গ্রহণ করতে পারেন, কারণ বিশ্বের যে সমস্ত জায়গা থেকে ফ্যাসিস্ট পলায়ন করছে, পলায়ন করে এসে সব টোপ গাড়তেছে এখানে। তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বের ভিতরে সবচাইতে বড় ফ্যাসিস্ট যারা হবে, জালেম যারা হবে, সব জায়গা থেকে তাড়া খেয়ে সব হিন্দুস্তানে এসে উঠবে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় অচিরে এমন একটা সময় চলে আসবে, জাইশুন ইয়াগজুন আল হিন্দ, একটা দল থাকবে, ওই দলের লোক সংখ্যা কিন্তু খুব বেশি থাকবে তা না, ওই দলের ভিতরে ইমানদারদের সংখ্যা থাকবে, আল্লাহ ওয়ালাদের সংখ্যা থাকবে। তারা হিন্দুস্তানে আক্রমণ করবে, হিন্দুস্তান তারা দখল করার জন্য যাবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হিন্দুস্তানের দিকে রওনা হবে। ফায়াফতাহুল্লাহু আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াফতাহুল্লাহু আলাইহিম, তাদেরকে অচিরেই বিজয় দান করবে। শুধু তাই না, হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মাগলুনিন, ওই সময় যারা বাচ্চা থাকবে, ওই জায়গার নেতা থাকবে, সব কয়টা তাদের হাতে ধরা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরাজিত করবেন, ইসলামকে বিজয় দান করবেন। ওখান থেকে ফায়াগফিরুল্লাহু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে,
শুধু তাই না, ফায়ানসারিফুনা ইলা শাম, এরা যখন হিন্দুস্তান বিজয় করবে, হিন্দুস্তান বিজয় করে ওখানে বড় বড় প্রাসাদে তারা বাড়ি করবে না, গাড়ি করবে না, ওখানে বাদশাহিত্ব তারা করবে না। ইসলাম বিজয় করে সব ফ্যাসিস্টদেরকে দাফন করে ইসলামকে ওখানে চিরতরের জন্য উন্মুক্ত করে দিয়ে ফায়ানসারিফুনা ইলা শাম, এরা সবাই রওনা হয়ে যাবে সিরিয়া। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাবে বলেন? সবাই সিরিয়ায় চলে যাবে। যে সিরিয়া এখনই উন্মুক্ত হচ্ছে, প্রস্তুত হচ্ছে সমস্ত বিশ্ববাসীর সামনে ইসলামিক মঞ্চ হিসাবে, সিরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত শুরু করে দিয়েছেন। এদেশের একজন বিশিষ্ট গবেষক, বৈজ্ঞানিক, দার্শনিক একজন আলেম আছে, আপনারা অনেকেই তাকে চেনেন, অনেকে চেনেন না, নাম কাজী ইব্রাহিম। উনি ইতিমধ্যে বলেছেন, আমি সিরিয়া বা তার আশেপাশে এক টুকরো জমি কিনতে চাই, কারণ কিয়ামতের আগে সিরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মঞ্চ বানাবেন, ওখান থেকে বিশ্ব পরিচালিত হবে। এখন যেমন আমেরিকা আছে, ওদের ক্ষমতা প্রায় শেষ, অচিরেই এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়ায় দান করবেন রাজত্ব, সমস্ত পৃথিবী পরিচালনা করবে সিরিয়া, এবং পৃথিবীর সব মানুষেরা সিরিয়ার প্রতি আকর্ষিত হবে, সব মানুষগুলো ওখানে চলে যাবে। উনি বলেছেন, আমিও প্রস্তুতি নিচ্ছি, কেউ যদি পারেন আমাকে সহযোগিতা করবেন, আমিও সিরিয়ায় অচিরেই জমি কিনব। যারা হিন্দুস্তান বিজয় করবে ওরা হিন্দুস্তানে থাকবে না, হিন্দুস্তান বিজয় লাভ করে ওরা সব সিরিয়ায় চলে যাবে। যখন এরা সিরিয়ায় চলে যাবে, ফাজিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওরা জানবেও না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে তাদেরকে প্রেরণ করেছেন, এটা বুঝতেও পারবে না, জানতেও পারবে না। এরা যখন সিরিয়ায় চলে যাবে, আমাদের মতো মুসলমান, তোমাদের মতো মুসলমান, প্রিয় নড়াইলবাসী, আমি আপনাদেরকে বলি, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা বিজয় লাভ করবে, সিরিয়ায় যাওয়ার পর এরা এমন একটা দৃশ্য দেখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবে তাদের জন্য অনেক বড় একটা মঞ্চ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে তাদের কাছে মেসেজ চলে আসছে, বাংলাদেশ থেকে কিছু সংখ্যক মুসলমানেরা, বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু মুসলমানেরা হিন্দুস্তানকে বিজয় করে ওখানকার রাজা বাচ্চা সবাইকে আটক করে ইসলামের কালেমা উড্ডীন করে দিয়ে তারা সিরিয়ায় চলে আসে। এই জন্য তাদেরকে অভিবাদন জানানো হবে, স্বাগতম জানানো হবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান সিরিয়ায় তাদেরকে অভ্যর্থনা জানাবে। সবচাইতে সামনে যে ব্যক্তি থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর একজন পয়গম্বর। আমি আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যার কবর হবে, তিনি হচ্ছেন হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন, আর আমাদের মতো মুসলমানদেরকে তিনি অভ্যর্থনা জানিয়ে বলবে, ওরে আল্লাহর গোলামেরা, ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে ওই সম্মানে সম্মানিত করবেন যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের সাহাবীদেরকে মর্যাদা দিয়েছেন, যেইভাবে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচেই তার প্রিয় বান্দাদেরকে তিনি মেহমানদারি করাবেন, সেই সম্মান আল্লাহ পাক এই মুহূর্তে তোমাদেরকে ঘোষণা দিয়েছেন। এই জন্য কিয়ামতের আগে মানুষের দিলের অবস্থা হবে এই, মানুষরা সবাই ইমানদাররা পরিচয় দেবে, আমি ইমানদার, আমি মুসলমান, আমি ইসলাম কবুল করি, আমি কোরআন মানি, আমি হাদিস মানি, কিন্তু এই কথাগুলো তাদের কাছে ভালো লাগবে না। তাদের কাছে ভালো লাগবে হচ্ছে কাফের যেটা বলবে, মুনাফিক যেটা বলবে, ফাসিক যেটা বলবে, জালেমরা যেটা বলবে, এটাই তাদের কাছে ভালো লাগবে। কথা বুঝতে পেরেছেন তো ভাই? এই জন্য আমরা আগামীতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইত্তাকিল্লাহ, আপনার দিলের ভিতর থেকে দুনিয়ার সব কিছুর ভয় বের করে দিয়ে একমাত্র আল্লাহর ভয় দিলের ভিতরে জাগ্রত করেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি কাফের আর মুনাফিকদের আনুগত্য করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আপনার দুনিয়া এবং আখিরাতের আর কোনো অশান্তি থাকবে না। দুনিয়ার সব অশান্তি দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি দান করে দেবেন। এটা হচ্ছে আজকে আলোচনার মাহফিলের জিস্ট,
মূল মেসেজ ছিল এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এলাকায় আসলে বসবাসের জন্য মানুষের স্থায়ী খুব বেশি দিন না, অল্প দিনে আলহামদুলিল্লাহ আপনারা অনেক কিছু তৈরি করে ফেলেছেন। এখানে আরও অনেক কিছু দরকার, ঠিক কিনা বলেন? একটা মসজিদ হয়েছে, অনেক কষ্ট করে আপনারা করেছেন, অনেক সুন্দর একটা মসজিদ, দেখলে আসলে দিলটা জুড়িয়ে যায়, ঠিক কিনা? যে চমৎকার করে আপনারা চকমক করে একেবারে সুন্দর টাইলস দিয়ে সিস্টেম করে আপনারা মসজিদটি তৈরি করেছেন, নির্মাণ করেছেন। যারা এই নির্মাণের শুরু থেকে এই পর্যন্ত সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই মসজিদের ওসিলায় জান্নাতের মেহমান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত এইটার খেদমতে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেয়, সকলে বলি আমিন। এছাড়াও এত কষ্ট করে একটি মাহফিলের আয়োজন আপনারা করেছেন, কোরআনুল কারীমের যে কথাগুলি আজকে আপনারা শুনলেন, মাহফিলের আওয়াজ অনেক দূর পর্যন্ত গেছে, যারা শুনেছে ফায়দা হয়েছে নাকি হয় নাই? জীবিত মানুষ তো শুনেছে, যারা মাটির নিচে আছে বিশ্বাস করেন এরাও আজকের দিনের জন্য অপেক্ষায় ছিল।